নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি সুজির। তার জন্য আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এবারে আমি ওইটার মধ্যে জল পরিমাণ মতো যতটা দরকার সেই আন্দাজ করে একটু একটু করে জলটা দিতে হবে। জলটা দিয়ে পুরো সুজিটাকে বেশ ভালো করে গুলে নেব। দেখো আমি একটু একটু করে জলটা দিচ্ছি। এইভাবে তোমাদেরকেও দিতে হবে, না হলে বেশি একসাথে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর এটা সুজির একটা ব্রেকফাস্ট রেসিপি, ভীষণ চটজলদি হয়ে যায়। তারপরে দেখো জল দিয়ে গুলে নিয়ে ওইদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে আমি যা সবজি দেবো সেইগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে দেখো একটা পেঁয়াজ নিয়েছি, আধখানা আমি দেবো পেঁয়াজটা, যেহেতু আমি কম 1 কাপ সুজি দিয়ে বানাচ্ছি। আর লঙ্কা তোমরা আন্দাজ করে দিতে হবে। বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে কম দিও বা স্কিপ করে যেতে পারো। আর দেখো ক্যাপসিকামও আমি আধখানা দেবো। এটাকেও খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর টমেটোটা আমি আগে কেটে নিয়েছি, ক্যামেরাটা আমার অফ হয়ে যাওয়াতে দেখানো হয়নি। আর নিচ্ছি তার সাথে কিছুটা ধনেপাতা। আর তোমাদের যদি হাতের কাছে গাজর থাকে তাহলে তোমরা গাজরও দিতে পারো, বা অন্য কোনো বরবটি, বিনস, অন্য কোনো তরকারি সবজি থাকলেও তোমরা দিয়ে দিতে পারো। দেখো টমেটোটা আমি কেটে নিয়েছি আগে। আর ধনেপাতা নিয়ে নিলাম, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে দেখো ওইগুলো আমি, সুজিটা আমার ভিজতে থাক, আমি চাটনিটা বানিয়ে নিই। লঙ্কা দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন দিলাম, আর দিচ্ছি তার সাথে ভাজা বাদামটা রোস্ট করা আছে, ভাজা নয়। তোমাদের যদি হাতের কাছে বাদাম না থাকে তাহলে তোমরা ছোলার ডালটাকেও রোস্ট করেও দিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দিলাম কিছুটা ধনেপাতার সাথে দেখো 1/2 কাপের মতো দই দিয়ে দিলাম। আর যদি নারকেল থাকে হাতের কাছে তাহলে নারকেলটা দেবে, নারকেলটা দিলেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। বাদাম নারকেল দিয়েও আমি বানিয়ে থাকি এইভাবে। আর দিয়ে দিলাম সামান্য নুন। তারপরে দেখো মিক্সির মধ্যে পিষে নিলাম। আর এর মধ্যে কোনো রকম লেবুর রস বা টমেটো দেওয়ার প্রয়োজন নেই, কেন কি দইটাতেই খুব সুন্দর টেস্ট আসে, দই দিয়েই বানিয়ে নিতে হবে। ওইদিকে চাটনিটা করে রেখে দিলাম। দেখো এইদিকে ফিরে এসে দেখাচ্ছি সুজিটা একদম ফুলে গেছে। আর এর মধ্যে দেখো আমি 1/2 কাপের মতো দই আরও দিয়ে দিলাম। আর তোমাদের যদি হাতের কাছে দই না থাকে তাহলে তোমরা এটার মধ্যে লেবুর রসও দিয়ে দিতে পারো, তাও কিন্তু বেশ একটু টক হয়, খেতে অসম্ভব ভালো লাগে। দইটা দিলাম, তার সাথে একটু সামান্য জল দিয়ে সুজিটাকে বেশ ভালো করে গুলে নিতে হবে। তোমরা তো অনেকে অনেক রকম ব্রেকফাস্ট বানিয়ে থাকো। এরকম চটজলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে তোমরা যদি বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে নিজেদের ব্রেকফাস্টে বানিয়ে নাও তো খেতে অসম্ভব ভালো লাগে, আর ভীষণ চটজলদি এটা হয়ে যায়। দেখো এটার মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো আমি আস্তে আস্তে সমস্ত দিয়ে দেবো। টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো আমি এটার মধ্যে সুজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে সুজিটাকে মাখিয়ে নিতে হবে। আর সুজি তো আমাদের প্রত্যেক বাড়িতেই প্রায় কম বেশি রাখাই থাকে সুজি। আর ভীষণ এটা চটজলদি একটা রেসিপি। যদি তোমাদের রাত্রে রুটি তরকারি করতে ইচ্ছে না করে তাও তোমরা এটা বানিয়ে নিতে পারো। এরপরে দেখো বেশ ভালো ব্যাটারটা বানানোর জন্য আমি 1/2 কাপের মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে কিন্তু এটা বেশ মুচমুচে হয় আর খেতে অসম্ভব ভালো লাগে, আর নরমও থাকে জিনিসটা। বেসনটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নেবো বা সমানে নাড়িয়ে যাব। দেখো এটা আমার একদম মাখানো হয়ে গেছে। এরপরে আমি নুন দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। যদি তোমরা বাচ্চাদের জন্য
বানাও তাহলে তোমরা ঝালটা বুঝে দিও, অথবা স্কিপ করে যেতে পারো। পুরো রেসিপিটা আমার দেখো, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি, আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো বেশ চামচে করে আরও বেশ কিছুক্ষণ এটাতে ফেটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ভীষণ নরম আর মুচমুচেও হবে। আর কোনো রকম এর মধ্যে ইনো বা খাবার সোডা দেওয়ার প্রয়োজন নেই। পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর এই দিকে আমি একটা ফ্রাই প্যান চড়িয়েছি। ফ্রাই প্যান চড়িয়ে প্রথমে খুবই হাফ চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে ব্রাশ দিয়ে পুরো তাওয়াটাকে আমি স্প্রেড করে দেবো। আর একবারই এটাতে তেল দেবো, আর কিন্তু তেলের কোনো প্রয়োজন নেই। বিনা তেলেই বাকি সমস্ত যে রেসিপি বলো বা ছিলকা বলো সেটা হয়ে যাবে, বা সুজির ডোসাও বলতে পারো। এরপরে দেখো তাওয়াটা গরম হয়ে যাবার পর, প্যানটা গরম হয়ে যাবার পর এক হাতার মতো আমি এটাতে ছড়িয়ে দিলাম। আর এগুলো একটু ছোট ছোট বা বড় বড় তোমরা যে যেমন আকারের ইচ্ছা মতো তোমরা করে নিতে পারো। আমি কিন্তু মিডিয়াম করছি। এরপরে দেখো এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, নরমও হয়ে যাবে আর তলাটা খুব সহজে হয়ে যাবে, আর খেতেও ভীষণ মুচমুচে থাকে। দেখো আমার এক পিঠটা হয়ে গেছে। এবার আমি দেখো ঝটঝট উঠে যাচ্ছে। এবারে দেখো আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে নিচেরটা আর একটু চিপে চিপে করে নেব। আর ঢাকা যদি তোমাদের দেবার থাকে তো দিতেও পারো, কিন্তু আমি না দিয়েই এটাকে উল্টো পিঠটা করে নিচ্ছি। আর বাচ্চাদের সব সময় প্রত্যেক দিন টিফিন দেওয়ার একটা ভীষণ ব্যাপার থাকে। যদি এইরকম ঝটপট টিফিন বানিয়ে দাও বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে। যে কোনো জিনিস আমরা সাধারণ জিনিসটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে যদি বাচ্চাদের দিই, বাচ্চারাও খেতে ভীষণভাবে পছন্দ করে, আর বাচ্চাদের পেটটাও খুব সহজে ভরে যায়। আর এরকম রেসিপি কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায়, একদম ইনস্ট্যান্ট। সব জিনিসগুলো মোটামুটি হাতের কাছে আমাদের থাকেই, সেই জিনিস দিয়েই আমরা ঝটপট বানিয়ে নিতে পারি। দেখো একটা আমার হয়ে গেল, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত যতটা ব্যাটার আছে একটা একটা করে সমস্ত ছিলকাগুলো করে নেব, বা ডোসাও বলতে পারো। সমস্তগুলো করে নেব আস্তে আস্তে। তবে এটা কিন্তু হাই ফ্লেম করে করা চলবে না। হাই ফ্লেমে তাওয়াটা গরম করে নিয়েছি, তারপরে লো টু মিডিয়াম আঁচ করে যেতে হবে। হাই ফ্লেম করে দিলে কিন্তু তলাটা একদম পুড়ে যাবে, আর টমেটো, ক্যাপসিকাম এগুলোও কিন্তু ধরে যাবে, আর উপর দিকে ওইগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম আছে যে কোনো ছিলকা লো টু মিডিয়াম আছে করলে কিন্তু ভীষণ ভালো হয়। আর দেখো ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিন্তু আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাচ্ছে। দেখো আমার দুটো হয়ে গেল, আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর ভীষণ এগুলো টেস্টি হয়, তোমরাও এগুলো বানিয়ে নিতে পারো। ছুটির দিনে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, বা বাচ্চাদের স্কুলে টিফিনে। দেখো কথা বলতে বলতে আমার সমস্ত ছিলকাগুলো সমস্ত হয়ে গেছে রেডি। আর চাটনি দিয়ে আমি এটাকে এবারে সার্ভ করে দেবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।